नमस्कार बंधुरा आज के आमी बिउलिर डाल करब तार जन्य एखाने आमी बिउलिर डाल निये निয়েছি 100 ग्राम। আপনারা আমার থেকে ভালো বিউলির ডাল বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বিউলির ডালটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন প্রথমে আমি বিউলির ডালটাকে ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ভেজে বিউলির ডালটা রান্না করতে হবে। আর এই গরমে কিন্তু এরকম বিউলির ডাল, গন্ধরাজ লেবু, আলু সিদ্ধ কিংবা আলু চোখা কিংবা আলু পোস্ত হলে কিন্তু পুরো খাওয়াটা জমে যাবে, আর কোনো কিছু লাগবে না। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডালটা। এবার ডালটাকে আমি ভেজে নেব। পুড়িয়ে ফেললে কিন্তু হবে না, সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধু, ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধু, এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে দেবো। দেখুন ডালটা ঢেলে দিয়েছি। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো জল। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিটি মেরে নেব। আমি এখানে 4টে সিটি মারবো, আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি মারবেন। দেখুন বন্ধু, ডালটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে আমি এখানে মৌরি আর আদাটা বেটে নেব। দেখুন বন্ধু, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা হাতা দিয়ে একটুখানি এইভাবে ঘেটে দেবো। একদম গলিয়ে ফেলবেন না, একটুখানি দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো গরম জল। আপনারা যেমন পাতলা রাখবেন সেই বুঝে জলটা দেবেন। দেখুন বন্ধু, দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আপনারা কিন্তু হলুদ ছাড়াও করতে পারেন ডালটা। এবার হলুদ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এবার ডালটা সম্বাদ দেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধু, দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটা একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো মৌরি ফোড়ন। এবার ডালটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আদা আর মৌরি বাটাটা দিয়ে দেবো। আপনারা চাইলে তেলে ছাড়লেও দিতে পারেন। এবার দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নেব। সামান্য 2-1 দানা চিনি দিয়ে দেবো।
আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। দেখুন ডালটা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে দেবো। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে বিউলির ডাল বানিয়ে নিতে পারেন। এর সঙ্গে আলু পোস্ত কিংবা আলু সিদ্ধ করে নিতে পারেন, আর তার সঙ্গে গন্ধরাজ লেবু হলে তার কিছুই লাগবে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।